আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদের যে প্রতিদিনের কাজ সেই কাজ ফেলে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা তো আছি পাহাড়পুর সোমপুর নওগাঁর। এই সম্পর্কে তো চাঁদের শহরও বলা হতো। আমরা যতটুকু জানি যে এখানে যে আমরা একটা বিদ্যায়তনে আছি, বৌদ্ধদের বিদ্যায়তন বা বিশ্ববিদ্যালয় আছে, তাই না? তো সেখানেই তো আমরা যদি বলি যে বাংলা গান, বাংলাদেশের যে আমরা যে বাংলা গান করি সেই গানের কিন্তু ভিত্তি স্থাপন হয়েছিল চর্যাগীতির মাধ্যমে। চর্যাগীতিকে হচ্ছে আমাদের প্রাচীন সঙ্গীত। তো এখানে অনেক পদকর্তারা কিন্তু এই পাহাড়পুরেই ছিলেন। তারা এখানে শিক্ষক ছিলেন, কেউ কেউ এখানে জন্ম নিয়েছেন কিনা সেটা নিয়ে অনেক রকম কথা আছে, সেটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনি একটু যদি বলেন। আমরা তো এই জন্মের মানুষ, এই সন্তানটা পাইছিলাম না। আমাদের জন্মভূমির গান আমাদের এখানে নাই, এটা আমাদের একটা ব্যর্থতা। নেপালে এখনো চর্যা গানের চর্চা আছে, চলমান আছে। যে গানের এই সৃষ্টি হচ্ছে সোমপুর বা সোমপুর বিহারে, হ্যাঁ, সেই গান আমরা গাই না। তো সেই হিসাবে আমি একটা মানে দল তৈরি করলাম। গানগুলা যখনই গাইতে শুরু করলাম তখনই গানগুলার মধ্যে আমি দেখলাম যে সাধন তত্ত্ব, প্রেম তত্ত্ব, কাম তত্ত্ব, এগুলাই দেহ বিচারী দেহতত্ত্ব গান। তো এগুলা কেন হয় না, বিলুপ্ত হলো কেন, শুধু আমাদের গাওয়ার অভাবে? হ্যাঁ, আমরা একটা কানুর একটা গান শুনি, কারণ আমরা দেখলাম জানি যে এগুলো যদিও একটু ধর্মাশ্রিত গান, কিন্তু সেখানে কিন্তু তখনকার সমাজ, তখনকার মানুষের জীবন, মানুষের দুঃখ, আপনি প্রেমের কথা বললেন, মানুষের যে যাপিত জীবনের যে সংগ্রাম, সেগুলো কিন্তু উঠে এসেছে এই কান্নপা, লুইপা বা এই যে আমাদের যে 24 জন যে কর্তা আছেন যারা এই গানগুলো রচনা করেছেন, তাদের গানের মধ্যে আমরা তাহলে কানুর একটা গান শুনি, মানে কান্নপার গান শুনবো। ওরে হাওয়া দমের পথ বন্ধ কেন হয়, কানহু ভেবে আন মনা হয়ে রয়। হাওয়া দমের পথ বন্ধ কেন হয় রে, হাওয়া দমের পথ বন্ধ কেন হয়, কানহু ভেবে আন মনা হয়ে রয়, কানহু ভেবে আন মনা হয়ে রয়। হাওয়া দমের পথ বন্ধ কেন হয় রে, হাওয়া দমের পথ বন্ধ কেন হয়। কোথায় গিয়ে করবে কানহু বাস, মনের মানুষ হয়ে উদাস। কোথায় গিয়ে করবে কানহু বাস, মনের মানুষ হয়ে উদাস। তারা তিন তারা নাই তিনেরও মিল, ভুবন জুড়ে একটাই আছে মিল। হাওয়া দমের পথ বন্ধ কেন হয় রে, হাওয়া দমের পথ বন্ধ কেন হয়। যারা যারা এলো তারা তারা গেল, যারা যারা এলো তারা তারা গেল।
যাওয়াই আশা দেখে দেখে, যাওয়াই আশা দেখে দেখে মনটা বিমনা হলো। হাওয়া দমের পর বন্ধ কেন হয় রে, হাওয়া দমের পর বন্ধ কেন হয়। আছে কাছে জিনপুর, আছে বর্তমান দেখো কাছে জিনপুর, আছে বর্তমান। তবে কেন কানহুর মন, তবে কেন কানহুর মন করে আনচান। হাওয়া দমের পর বন্ধ কেন হয় রে, হাওয়া দমের পর বন্ধ কেন হয়। কানহু ভেবে আজ মনা হয়ে রয়, হাওয়া দমের পর বন্ধ কেন হয় রে, হাওয়া দমের পর বন্ধ কেন হয়। আমরা কানুকে দেখে, যেমন কানুর একটা পদ আছে না, আলিয়ে কালিয়ে বাট রুদ্ধিলা তা দেখে কান্ন বিমনা ভুইলা। কানুকে আমরা সবসময় একটা সংসারের মধ্যে দেখি, তার জীবন নিয়ে, বর্তমান নিয়ে। এবং কানু, যে আপনি যেটা বললেন যে এই যাওয়া আসাটা সে দেখছে, এবং কানু কোথায় যাবে সেটা সবসময় সে মানে এক ধরনের বিচলিত থাকে। এবং কানু কি মনে করে যে এই যে শরীর, এই যে দেহ, এই দেহর মধ্যে ঈশ্বর আছেন, এই দেহ সাধনা করলেই নির্বাণ লাভ, ঈশ্বরের কাছে যাওয়া যাবে। এই কথা মানে এই গানের মাধ্যমে আমরা কান্নকে বুঝতে পারলাম। এই দেহের মধ্যে সব আছে, এই দেহকে বিশ্লেষণ করে তারা গান বেঁধেছে। হ্যাঁ, তুমি নিজেকে জানো। হ্যাঁ, তুমি কি নিজেকে জানো? হ্যাঁ, তোমার মধ্যেই আছে। হ্যাঁ, তুমি যাকে পেতে চাও সেই আছে তোমার মধ্যে। এবং সে এই আমার এই যে বর্তমান, তুমি ভবিষ্যৎ অতীত না, বর্তমানকেই দেখো, বর্তমানে তোমার সঙ্গে আছে। আমরা এখন আবার আরেকটা কি কান্নুর গানই শুনবো? হ্যাঁ, আমরা কান্নুর গানই শুনবো। ওরে ভব নদীর গম্ভীর বেগে বয়ে চলে কোথা যায়, দুকুল জুরা কাদার গাদা মাঝখানে থই নাই। ওরে দুকুল জুরা কাদার গাদা মাঝখানে থই নাই, দুকুল জুরা কাদার গাদা মাঝখানে থই নাই। সাটিল পায়ে ধর্মের তরে গড়ে নিল এক সাঁকো। ওরে পারিগা মিলুক নির্ভয়ে তাতে, পারিগা মিলুক নির্ভয়ে তাতে পার হয়ে যায় দেখো, দুকুল জুরা কাদার গাদা মাঝখানে থই নাই। মহাতরু ফেরে পাটি জুড়ে জুড়ে মন শান্ত করো, মহাতরু ফেরে পাটি জুড়ে জুড়ে মন শান্ত করো। অদ্বৈ টাঙ্গিতে ধীর হয়ে বসে, অদ্বৈ টাঙ্গিতে ধীর হয়ে বসে নির্বাণেতে থাকো, দুকুল জুরা কাদার গাদা মাঝখানে থই নাই।
সাঁকো পারা পারে ডান বাম ভুলে সামনে এগিয়ে চলো সাঁকো পারা পারে ডান বাম ভুলে সামনে এগিয়ে চলো ওরে কাছে পাবে বধি পাবে কেন তুমি কাছে পাবে বধি পাবে কেন তুমি দূরে খোঁজো তারে বহলো দুকুল জুহুরা কাদার কাদা মাথানে দই নাই তোমরা যদি সকলিল আর গামী হয়ে যাবে তোমরা যদি সকলিল আর গামী হয়ে যাবে অনুত্তর স্বামী চাটিলকে বলে উত্তর জেলে নেবে দুকুল জুহুরা কাদার গাদা মাথানে থই নাই দুকুল জুহুরা কাদার গাদা মাথানে থই নাই। এখানে কান্ন যে সাঁকোর কথা বলেছেন সেই সাঁকো বলতে কি বুঝিয়েছেন? সাঁকো যে আবার যে পারাপার সেই সাঁকো যে হিরের সাঁকো আমরা বলি পারাপার যেটা পারাপার বলে এবং সেখানে বলেছে তুমি দুই দিকে কোনো দিকে আর মন দিও না তুমি সামনের দিকে তাকিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ সাঁকো পারাপারে ডান বাম ভুলে হ্যাঁ মানে ডান বাম কোনো দিকে তাকা যাবে না তোমার মনোযোগ সামনে থাকবে। হ্যাঁ সামনে থাকবে কাছে পাবে বধি তবে কেন তুমি দূরে খোঁজো তারে বলো সে তো কাছে কাছে এবং সেই কথাটাই উনি বলেছেন যে তুমি যে তোমার কাছে আছে তাকেই খোঁজ করো তাকে তুমি পাবে দূরের কেউ নেই কেউ নেই হ্যাঁ যে আছে তোমার সঙ্গে আছে এবং তাকে নিয়ে তুমি সাঁকো পার হও সাঁকো পার হও। আমরা তো জানি যে যারা পদকর্তা আছেন তাদের মধ্যে কানুই বেশি লিখেছে পাশাপাশি আমরা জানি যে এই ওনাদের বাইরেও কিন্তু অনেকে গান লিখেছেন সেগুলিও চর্যা গান হিসাবে পরিচিত তা সেরকমই মনে হয় একজনের গান দাদা গাইতে চাচ্ছেন। জি মোহ কেটে যে লাগাই তিনটি পাট কালো হয়ে মেঘ গর্জে কাপায় মোহ কেটে যে লাগাই তিনটি পাট মোহ কেটে যে লাগাই তিনটি পাট কালো হয়ে হে মেঘ গর্জে কাপায় মাঠ কালো হয়ে মেঘ গর্জে কাপায় মাঠ তাই শুনে দেখি মহের ওই কানুন পলায়ন করে নিয়ে বিষয়ের ভার তাই শুনে দেখি মহের ওই কানুন পলায়ন করে নিয়ে বিষয়ের ভার হাতি হয়ে ছুটে মস্ত চিত্ত রে হাতি হয়ে ছুটে মস্ত চিত্ত রে গগন প্রান্তে তৃষ্ণায় ঘুরে মরে গগন প্রান্তে তৃষ্ণায় ঘুরে মরে মোহ কেটে যে লাগায় তিনটি পাঠ মোহ কেটে যে লাগায় তিনটি পাঠ কালো হয়ে হে মেঘ গর্জে কাপায় মাঠ কালো হয়ে মেঘ গর্জে কাপায় মাঠ
আছে যত বাধা পাপ পুণ্যের বেরি সব ভেঙে ফেলে শান্তির মুখেরি আছে যত বাধা পাপ পুণ্যের বেরি সব ভেঙে ফেলে শান্তির মুখেরি মহারস পানে মাতাল হয়ে তুমি মহারস পানে মাতাল হয়ে তুমি ত্রিভুবন যাইবি ফলে তোমার স্বামী ত্রিভুবন যাইবি ফলে তোমার স্বামী মোহকে দে লাগায় তিনটি পাঠ মোহকে দে লাগায় তিনটি পাঠ কালো হয় হে মেঘ গর্জে কাঁপায় মাঠ কালো হয় হে মেঘ গর্জে কাঁপায় মাঠ পাঁচ গ্রহণে হয় নাদের নায়পেটি চোখ মেলে তোর বিপক্ষ নাই দেখি পাঁচজনা হয় নারদের নায়পেটি চোখ মেলে তার বিপক্ষ নাই দেখি তেজে হারা রবি গগনে লুকায় যদি হারা রবি গগনে লুকায় যদি আমি মহিন্দার কেমনে তারে খুঁজি আমি মহিন্দার কেমনে তারে খুঁজি মোহকে দে লাগায় তিনটি পাঠ মোহকে দে লাগায় তিনটি পাঠ কালো হয় মেঘ গর্জে কাঁপায় মাঠ কালো হয় মেঘ গর্জে কাঁপায় মাঠ কালো হয় মেঘ গর্জে কাঁপায় মাঠ এই যে আমাদের জীবনে যে এই যে পাপ পুণ্যের যে একটা ব্যাধিতে আমরা আক্রান্ত তাই না এটা নিয়ে আমরা চিন্তিত সেই জায়গা থেকেই বলেছে যে এর বাইরে থেকে সাধন করা এবং সেই সাধনে থেকে মানে এই যে যে যাকে আমরা পেতে চাই হ্যাঁ তার দিকে নিবেদিত হওয়ার কথা বলেছে এই যে পাপ পুণ্যের ব্যাধি সেটা কি বলেছে আপনাদের কাছে কি মনে হয় পাপ পুণ্যের ব্যাধিটা কি পাপ পুণ্যের বেরি পাপ পাপ আর পুণ্যতে যে বেরিটা আছে বেরি আছে এটা ভেঙে ফেলতে হবে এই পাপ পুণ্যের বেরি সব ভেঙে ফেলে শান্তির মুখেরই মহারস পানে রস 5 প্রকার রস আছে এই 5 প্রকার রসের কোনো কোনো ক্ষেত্রে 9 প্রকার রস আছে এর ঊর্ধ্বে মহারস আছে এই মহারস পানে মাতাল হয়ে তুমি ত্রিভুবন যায় বিফলে তোমার স্বামী এই ত্রিভুবন বিফলে যায় তোমার স্বামী এর অর্থ আমার সৃষ্টি ছাড়া মহারস পানে মাতাল হয় তুমি ত্রিভুবন যায় বিফলে তোমার স্বামী ফল হবে না বিফলে ফলটাই হলো সৃষ্টি এই সৃষ্টি হ্যাঁ সৃষ্টি ছাড়া সাধক চলবে সুতরাং এই যে পাপ পুণ্যের যে বেরি আছে যে আমাকে আটকে রেখেছে সেটা ভেঙে দাও ভেঙে তুমি বেরিয়ে পড়ো হ্যাঁ এই দেহের মধ্যে 6টা রিপু আছে এই রিপু লোভনীয় রিপু কাম ক্রোধ লোভ মাত মাৎসর্য এই এগুলো তো আমাকে আটকে রেখেছে এগুলো তো বেরি হ্যাঁ হ্যাঁ এই মহামা ওই মোহতে ফেলাইছে তারা ওটা মোহগ্রস্ত হয়ে থাকে ওটাকে কাটতে হবে সুতরাং আমাদের সামনে যে লোভের জগৎ আছে হ্যাঁ আমাদের সামনে যে লোভের সাগর আছে সেই সাগরে আমাদেরকে ঝাঁপ দিলে হবে না হ্যাঁ এরপরে আমরা কোন গান শুনবো কার গান আবার কানুপার গানই শুনবো নগর বাহিরে তোর ঘর শুয়ে যাস পথে যেতে বারম্বার জমি তোর ঘর নগর বাহিরে
চর্যা গান এই পাহাড়পুর বা সোমপুর বিহারের সৃষ্ট, এখান থেকেই ছড়িয়ে পড়েছিল এবং এটা আমরা আজকে এসেছি শেকরের সন্ধানে, বলা যায় যে শেকরের গানের কাছে আসলাম। তো এই গান তো এখানে আর গীত হতো না, তারপর যখন আবার শুরু হলো এই গান, এখন কিভাবে চর্চা হচ্ছে, কারা এই গান মুখে তুলেছেন, কারা এই গান গাচ্ছেন? এরা যারা যারা বাউল শিল্পী আছেন ওরা ছাড়া এটা ধরতে পারবে না, তো কেউ ধরতে পারবে না। তো সেই হিসাবে ওই বাউলের কিছু ঊর্ধ্বতম জিনিস এখানে আছে, যার জন্যে বাউল যারা গায় তারা মানে, কারণ এই গানগুলো তো আবার রাগ আশ্রিত, হ্যাঁ রাগ আশ্রিত, প্রত্যেকটা গানের মধ্যে রাগ আছে, রাগ আছে, হ্যাঁ হ্যাঁ। তো সেই হিসাবে ওরা বাউলেরাই বেশি গায়। এর মধ্যে আমরা হয়তো গাইতে গাইতে যে কয়েকজন শিক্ষা করেছি এরা এখন গাচ্ছে, হয়তো একটা অনুষ্ঠান হচ্ছে বাউল অনুষ্ঠান, ওখানে এর দুটাও গান গাচ্ছে, সহজিয়ারাই গাচ্ছে। হ্যাঁ সহজিয়ারাই হ্যাঁ, গাচ্ছে, এই গান তো সহজিয়াদেরই গান। হ্যাঁ সহজিয়ারাই। এখন এই সহজিয়াদের এই গান বাউলরা মানে এখন কি এই বিভিন্ন যে বাউলের যে আসরগুলো বসে হ্যাঁ। সেখানে এই চর্যার গানও যোগ না, হচ্ছে? সেখানে হয় না, তারা গাইতে পারে না তো। গাইতে পারে না। না, আমরা প্রশিক্ষণ নিলেও আমরা গাইতে পারি না। হ্যাঁ যারা যারা সব বাউল এখনো না, গাইতে সব পারে না। বাউলের কাছে এখনো আর পৌঁছায়নি। এটা তো আবার এই যে এই ভাষাটার নাম হচ্ছে সান্ধ্য ভাষা। হ্যাঁ এই সান্ধ্য ভাষায় যে গানগুলো লেখা, এই গানগুলো তো আবার এই মনে নিতে হবে, হৃদয় নিতে হবে। হৃদয় নিতে হবে, যা হ্যাঁ। না নিতে পারলে, কথাটা না বুঝতে পারলে তো এর গানটা না, গাইতে আসবে পারে না। না। আসবে। অনেক শিল্পী আছে কিন্তু গাইতে পারে না। হ্যাঁ, কারণ এই যে গানের অর্থ না জানলে তো আর গাইতে পারবে না। হয়তো বাংলাটা করা হয়েছে, কিন্তু গানটা যদি সে মনে না নিতে পারে, হ্যাঁ, তাহলে তো হবে না। হবে না। আবারও কান্নর কাছে যাব, কারণ যেহেতু আমরা জানি যে কান্নই বেশি পদ রচনা করেছে। আমরা এর আগে বলছিলাম যে স্থানীয় সুরে মানুষের কাছে এই চর্যাগারকে পৌঁছে দেওয়ার কথা বলেছে, এবং আমরা দেখছি যে বাউলরার কাছে এবং আপনারা যারা শ্রমজীবী মানুষ আছেন তারা এই গানটাকে নিয়েছেন, কিন্তু এর বাইরে যে সাধারণভাবে যেগুলো মঞ্চে গাওয়া হচ্ছে, অন্যান্য শিল্পীরা যারা গাচ্ছেন তারা এই গানটাকে এখনো নেননি, এখনো পুরোপুরিভাবে নেননি আর কি। দু একজন জিজ্ঞেস করে যে তুমি যে গানটা গেলে এটা তো আমরা অন্য কোনো মানে শিল্পী দেখি না, এই গানটা পালেন কোথায়, এই ধরনের জিজ্ঞেস করে, কথাগুলো অন্য ভিন্ন ধরনের, এই ধরনের জিজ্ঞেস করে। তা আপনারা এখন কি কোন পেশার সঙ্গে জড়িত? আপনারা? আমরা বাউলের পেশাতে জড়িত, এবং তার না, আমরা পাশে বাউল সঙ্গীত করেন, কিন্তু এই যে আমাদের তো যে রুটি রুজির যে জায়গাটা আছে, আচ্ছা, মানে করে খাওয়ার, ও সেই জায়গাতে আপনার কে কোন পেশায় ও আছেন? কেউ ভ্যান চালক, কেউ দোকানদার, কেউ একটু হয়তো ছোট সংসার, এই ধরনের। হ্যাঁ, আমরা দেখতে পাই যে এই যে বাউলদের গান বা এই যে আমাদের হারিয়ে যাওয়া গানগুলো আছে, লোকজ গান এবং চর্যা গান, আমাদের আদি যে রূপ গানের, হ্যাঁ। সেগুলো কিন্তু সাধারণ মানুষের হ্যাঁ, মুখে মুখে রয়ে গিয়েছে, তারাই এই গানগুলোকে ধারণ করে আছেন। করে। সেই জন্য আপনাদের কাছেও কৃতজ্ঞতা যে আপনারা আপনাদের যে জীবনের লড়াই, জীবনের সংগ্রামের সঙ্গে কিন্তু এই গানগুলোকে রেখে দিয়েছেন, চর্চা করছেন, সেই জন্য আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আমরা নিশ্চয়ই এখন কান্নপার গান শোনার কথা, কান্নপার গান শুনবো। জয় জয় ধুনি পট মাধুলে মন আর পাবনে, জয় জয় ধুনি পট মাধুলে মন আর পাবনে, কাশিয়ার ঢোল বাজিছে শোন, কাশিয়ার ঢোল বাজিছে শোন, বিবাহ চিত্ত মাঝেতে, জয় জয় ধুনি পট মাধুলে মন আর পাবনেতে, জয় জয় ধুনি পট মাধুলে মন আর পাবনেতে। ধুমধুমি বাজে তাগিদিনাধীন চিত্ত জয়ের সাথে, দুমদুমি বাজে তাগিদিনাধীন চিত্ত জয়ের সাথে,
বিবাহ যাত্রায় চলছে কানু বিবাহ যাত্রায় চলছে কানু বাদ্য বাজে সাথে জয় জয় ধুনি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে জয় জয় ধুনি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে এবার তোমার নতুন জন্ম গম্ভীরেলার সাথে এবার তোমার নতুন জন্ম গম্ভীরেলার সাথে ধর্ম তোমার যৌতুক হলো ধর্ম তোমার যৌতুক হলো নতুন সংসার মাঝেতে জয় জয় ভূমি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে জয় জয় ভূমি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে ভেসে ভেসে যাও কানু এবার বদ্ধ স্রোতের কামেতে ভেসে ভেসে যাও কানু এবার বদ্ধ স্রোতের কামেতে গম্ভীর তোমার সঙ্গে আছে গম্ভীর তোমার সঙ্গে আছেন কাম রসার সুখেতে জয় জয় ধুনি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে জয় জয় ধুনি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে কাশিয়ার ঢোল বাজিছে ওসল কাশিয়ার ঢোল বাজিছে ওসল বিবাহ চিত্ত মাঝেতে জয় জয় ধুনি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে জয় জয় ধুনি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে এই পদে কানু কি বুঝাতে চাইলেন? জয় জয় ধুনি পটহ মাধুলে মনোয়ার পাবনেতে পটহ এই জায়গাটা যেমন পট মানে এই জায়গার নাম পটহ মাধুলে মনোয়ার মন মানে আমার মন মন মানে আমার মন মন পটহ মাধুলে মনোয়ার পাবনেতে পবন মানে বাতাস বাতাস গেল তারপর বলতেছে কাশিয়া ঢোল বাজিছে অসল কাশিয়া ঢোল বাজিছে অসল বিবাহ চিত্ত মাঝেতে এই কানুবার সঙ্গে ডুম্বিরের বিবাহ হয় ওই বিবাহে কাশিয়া ঢোল বাজছে এ কথা বলতেছে তারপরে শেষের অন্তরা ভেসে ভেসে যাও কানু এবার এই কাম নদীর তিনটা ধারা এই তিন ধারার মধ্য ধারাতে চলতে বলেছে কানু যে ভেসে ভেসে যাও কানু এবার মধ্য স্রোতের কামেতে মধ্য স্রোতে মধ্যে যে চোদ্দ ওই স্রোতের কামে মাঝ বরাবর যেতে বলেছে মাঝে মাঝে মাঝ বরাবর হ্যাঁ মাঝামাঝি যাকে বলে ডুম্বির তোমার সংজ্ঞা আছে কানুবার সাথে ডুম্বির তার স্ত্রী অর্ধাঙ্গিনীর সংজ্ঞা আছে ভেসে ভেসে যাও কানু এবার ডুম্বিলার সাথেতে ডুম্বির তোমার সংজ্ঞা আছে কামরসার সুখেতে এবার আমরা আপনিও একটা গান করবেন বলেছিলেন যে কান্নপার গান করবেন এটা আমরা তো শেষ গান করব কোন পদটি আপনি গাইবেন? ডুম্বি কানহুর স্ত্রী। আচ্ছা আপনি আগের গান সম্পর্কে বলছেন। হ্যাঁ কানহু ওনাকে বিয়ে করে সাধনার জন্য কিন্তু ডুম্বি কিন্তু সাধনার মধ্যে নাই মানে কামের মধ্যে ছিল যে ডুম্বি হবে সাধন সঙ্গী হ্যাঁ সাধন সঙ্গী হবে কিন্তু ডুম্বি
উনি হন নাই। সেই সাধনের মধ্যে কিসের জন্য? নেই। উনি চেয়েছে এই জড়জগৎ, আর উনি মানে কানুফা চেয়েছে অন্তর্জগৎ। আচ্ছা, উনি চেয়েছে হচ্ছে এই যে সুখের জগৎ, এই সুখের মানে এই জগৎ, যে হ্যাঁ। মোহের মধ্যে, মোহের হ্যাঁ। জগৎ বলবো, সুখ না বলে মোহের হ্যাঁ। জগতে ডম্বি চলতে চেয়েছে, কিন্তু কাণ্ড সেটা চাইনি। চায়নি, হ্যাঁ। তো তার জন্য এই ডুম্বি এখন বলছে গানেতে, ডুম্বির গান। ওরে নিরাশ হলাম শূন্য স্বামীর ঘরে, এই বেদনা বলার মতো না রে। ওরে আতুর ঘরে চেয়ে প্রসব করে শেষে, আমি দেখে হতাশ যা এখানে চাই তা এখানে নেই। আমি নিরাশ হলাম শূন্য স্বামীর ঘরে, এই বেদনা বলার মতো না রে। আমি নিরাশ হলাম শূন্য স্বামীর ঘরে, এই বেদনা বলার মতো না রে। প্রথম পুত্র বাসনায় আমার ছিল যে ঘর ভরা, নারী বিচারে দেখতে পারি সে হয়েছে মরা রে, সে হয়েছে মরা। বাপ সারিলাম মাও সারিলাম যৌবনেরই দোষে, সেও সেও জীবন বিফল গেল আমার আতুর জন্মের শেষে রে। এই বেদনা বলার মতো না রে। নিরাশ হলাম শূন্য স্বামীর ঘরে, এই বেদনা বলার মতো না রে। রূপায়ে বলে হাইরে হাইরে হাই, এই ভবেতে ইহার বেশি কিছুই দেখি নাই রে, কিছুই দেখি নাই। যেজন বুঝে রূপ কথা, যেজন বুঝে, যেজন বুঝে রূপ কথা, আবার আসল বিচারে বলা যায় এই বেদনা বলার মতো না রে। নিরাশ হলাম শূন্য স্বামীর ঘরে, এই বেদনা বলার মতো না রে। আতুর ঘরে যেয়ে প্রসব করে শেষে, দেখে হতাশ হই যা এখানে চাই তা এখানে নেই। আমি যা এখানে চাই তা এখানে নেই। আমি নিরাশ হলাম শূন্য স্বামীর ঘরে, এই বেদনা বলার মতো না রে। এই বেদনা বলার মতো না রে। এই বেদনা বলার মতো না রে। এটা তো মনে হয় যে মানুষেরও কথা, যে মানুষ যেই জীবন চেয়েছিল সেই জীবন সে জীবনটা কাটাতে যে একসময় সে বুঝতে পারে যে এই জীবন জীবন নয়। সে যেই জীবনের সঙ্গে তার পরিচয় ছিল সেই জীবনটা আসলে যে সুখের দিকে, যে আমরা বলছিলাম যে সুখ সাগরে ভেসে যাওয়া, সেটা আসলে সুখ সাগর না, তার অন্য আরেক সন্ধান আছে, সেখানে মানুষের যেতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে এই সোমনাথ এই সোমবিহারে আমাদের সঙ্গে এসছেন আপনারা, এবং আপনারা বলছিলেন, আমরাও বলছিলাম যে এই যে আপনারা শ্রমজীবী মানুষ, আপনাদের মুখেই কিন্তু আমাদের লোকজ গানগুলি রয়ে গিয়েছে, এবং নিশ্চয়ই আপনারাও আপনাদের যে কণ্ঠ, সেই কণ্ঠ থেকে গানগুলোকে আপনাদের যে উত্তরসূরি তাদের কাছে নিশ্চয়ই আপনারা দিয়ে যাবেন। আপনারা এই গানকে নিশ্চয়ই সারা দেশে যে একটা এই চর্যার গান তো আবার শুরু হয়েছে, সুতরাং অন্যান্য যে বাউল সাধকরা আছেন, অন্যান্য যারা গান করেন তাদের মধ্যে নিশ্চয়ই এটা আরও প্রসারিত হবে। আপনাদের কাছ থেকে বিদায় নিব, এবং সবার দর্শকদের কাছ থেকে আপনাদের কাছে সবার কাছে বিদায়, এবং বিদায়টা যেহেতু আমরা শুরু করেছিলাম বাঁশির সুরে, এবার একটা গান দিয়ে আমরা তাহলে বিদায় নেই এই পাহাড়পুর থেকে।